ইলেকশন আসলেই কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিতে শুরু করে। দেবার বেলায় নেই, আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে, আমরা একাই লড়ব। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না। আচ্ছা বলুন তো, তিনি যদি একলাই চলবেন তাহলে গত কয়েকদিন ধরে গোটা ভারতবর্ষ জুড়ে কি নাটক আমরা দেখলাম। উনি পাটনায় দৌড়ে গেলেন, সেখানে গোল টেবিল বৈঠক হলো। সেই বৈঠকে কে না ছিলেন? সর্বভারতীয় নেতৃত্বে সিপিএমের সীতারাম ইয়াচুরি থেকে প্রদেশ কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী থেকে শুরু করে এদিকে বিহারের লালু প্রসাদ যাদব, ওই দিক থেকে শরদ পাওয়ার, শিবসেনার উদ্ধব ঠাকরে, কে না ছিল। তিনি গঠন করলেন তার দেওয়া নাম ইন্ডিয়া জোট। আবার ব্যাঙ্গালোরেও আমরা দেখলাম বিরাট বড় মিটিং, সেই মিটিংয়ে আবার একত্রিত মেলবন্ধন। তাহলে আপনি একলাই যদি চলবেন, সেই ক্ষেত্রে কেন এই নাটক? ঠিক এই নাটকই চলছে বিগত কয়েক বছর ধরে। রাজীব গান্ধীর হাত ধরে উত্থান, পরবর্তীকালে স্বনামধন্য প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আমরা দেখেছিলাম তেহেলকা কাণ্ডে কি ঘটনা ঘটেছিল। একজন সৎ নিষ্ঠাবান রাজনৈতিক ব্যক্তিত্ব জর্জ ফার্নান্ডেস জীবনে তার কি পরিণতি ঘটেছিল, সেই করুণ পরিণতি যা আজও ভাবা যায় না। এই একের পর এক নাটক। কেন এই নাটক? যে নাটকের করুণ পরিণতি আমরা লক্ষ্য করছি, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ কয়েক লক্ষ কোটি টাকা দেনার দায়ে ডুবে আছে। শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য রাস্তায় বসে আছে। না শিল্প, শুধু ধর্ণা, 100 দিনের টাকা চাই কেন্দ্রের কাছে। এবং সেই 100 দিনের টাকা নিয়ে কি পরিমাণ নাটক গত কয়েকদিন ধরে চলছে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন আজকে তাকে কাউন্টার করতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে কি বলছেন? আসুন আমরা ভিডিওটি দেখি। আমি কাজল পাল, আমার চ্যানেল লাভ অ্যান্ড সাকসেস। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেল নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস। হাতের 5টা আঙুল, একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না। সুস্থ। এবার বিরোধী দলনেতা কি বলছেন তাকে কাউন্টার করতে গিয়ে আসুন আমরা দেখি তিনি কি বলছেন। চোর 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 ধরো। 100 দিনের টাকা মেরেছে যারা, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ কি না বলুন? তাই 100 দিনের টাকা চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো। এই চোর ডেলি 5-6টা করে মিছিল করেছি, মিটিংও করেছি। কুচবিহার থেকে স্টার্ট করেছি, জলপাইগুড়ি করেছি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে চোপড়া, চোপড়া থেকে ইসলামপুর, ইসলামপুর থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে বালুরঘাট, বালুরঘাট থেকে মালদা, মালদা থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শান্তিপুর। এই এতদিন বাদে আমি ফিরে যাব সুস্থ। এবার বিরোধী দলনেতা কি বলছেন তাকে কাউন্টার করতে গিয়ে আসুন আমরা দেখি তিনি কি বলছেন। মুখ্যমন্ত্রী 5 দিনের সফরে 7 দিনের জন্য গেছেন উত্তরবঙ্গে, মুখ্যমন্ত্রী সফর করছেন।
এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য। বিডিও, ওসি, আইসি সব নতুন পোস্টিং করেছে। তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি, নির্বাচন বিধি নেই, তাদেরকে সার্কিট হাউসে, প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে। মিটিং এ একরকম বলবে, প্রেসকে রেখে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে। যেমন এখানে যেদিন এসেছিল, এখানে এই বাজকুলে আমাদের নন্দীগ্রামে 1 আর 2 এর ভিডিও কে ডেকে গ্রিন রুমে জিজ্ঞেস করছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে? তা আমি তো এদের ফোন করি না, আমার ফোন করার প্রয়োজন হলো দেওয়া হয় না। এরা বলেছে ভিডিওরা আমরা ফোন করে না। তা ওনার কথা শোনো নাকি তোমরা? বলছে না, ফোন করে, বলে না তো শুনবো কি করে? এই সমস্ত কূটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি, মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায়, কি নতুন কায়দায়। কারণ ব্যালট পেপার নাই, গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে, ইভিএম এ ভোট, আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত। পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয়। পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়া ইভিএম, যার কোনো মূল্য নেই, 1.5 পয়সার মূল্য নেই। অতএব কি করে ভোট চুরি করা যায়, কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায়, এইসব করতে বেরিয়েছেন। এর কোনো আসল উদ্দেশ্য নেই। এবং কোথাও গিয়ে শিল্প না নেমে যায়, এইসব করতে বেরিয়েছেন। এর কোনো আসল উদ্দেশ্য নেই।